জলপাইয়ের মিষ্টি আচারের রেসিপি ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। 500 গ্রাম জলপাই নিয়ে নিয়েছি। সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর হাতা দিয়ে জলপাইগুলো ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি। 500 গ্রাম জলপাইয়ের জন্য আমি 500 গ্রাম মতন গুড় নিয়ে নিয়েছিলাম। আর বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ করে জিরে, জোয়ান, মৌরি, পাঁচফোড়ন আর সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা। এবার শুকনো কড়াইতে ভালো করে মশলাগুলোকে টেলে গুঁড়ো করে নিতে হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যেই 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা সামান্য একটু ভাজা হওয়ার পর যে জলপাইটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ আমি এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। জলপাইটা এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে যাতে পুরো জলটা যে রয়েছে সেই জলটাও যেন শুকিয়ে যায়, তাহলে আঁচড়টা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর ভাজা ভাজা হলে জলপাইটা যে 500 গুড়টা নিয়েছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর হাতা দিয়ে ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট কম আঁচে রেখে দিতে হবে যাতে গুড়টা একদম ভালোভাবে গলে যায়। এবার ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতে পাচ্ছ গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার ভালো করে আবারও হাতা দিয়ে একদম মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। 2 চামচ ভিনেগার দিলে এই আচারটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর যে মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো 2 থেকে 3 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে মশলাটা আচারের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আচারটা ঘন ঘন হয়ে এলে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি ঘন করলে আচারটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই অবস্থায় আচারটা আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি বেশ কতটা ঘন হয়েছে, দেখতে পাচ্ছ।